আরবের মুসলিম দেশগুলোতে কামান দাগিয়ে ইফতারের সময় জানিয়ে দেওয়ার রেওয়াজ বেশ পুরনো। আর যে কামান এই কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় মিতফা আল ইফতার, অর্থাৎ ইফতারের কামান। কিভাবে এই রীতির প্রচলন শুরু হয়েছিল তা নিয়ে দুই রকম ইতিহাস পাওয়া যায়। অনেকেই বলেন 10ম শতকে মিশরের যখন ফাতেমি খিলাফত ছিল তখন কায়রোর মুতাহাম পাহাড়ে একটি কামান বসানো হয়েছিল। কামানের গোলা ছুঁড়ে একই সময় সকল নগরবাসীকে ইফতারের সংকেত দেওয়া, এটা হলো প্রথম ইতিহাস। মিতফা আল ইফতার নিয়ে দ্বিতীয় ইতিহাসটি বেশ মজার। মাকলুক শাসন আমলের কথা। কায়রোর সুলতান তখন সাইফুদ্দিন হোসকাদম। হঠাৎই একদিন সুলতানের কাছে এক বিশেষ উপহার আসে, সেটি হলো একটি কামান। উপহার পেয়ে তো সুলতান ভীষণ খুশি, সঙ্গে সঙ্গে নির্দেশ দেন কামানটি পরীক্ষা করতে। তখন ছিল মাগরিবের ওয়াক্ত, আবার প্রথম রমজান, কিন্তু সুলতানের আদেশ কি আর অমান্য করা যায়? পরক্ষণে কয়েকজন সৈনিক এসে কামান থেকে গোলা নিক্ষেপ করলো। মাগরেবের আজানের সঙ্গে সঙ্গে বিকট শব্দ ছড়িয়ে পড়লো কায়রোর চতুর্পাশে। নগরবাসী হঠাৎ করে ওই শব্দ শুনে ভাবলো সুলতান হয়তো ইফতারের সংকেত হিসেবেই কামান দাগানোর নির্দেশ দিয়েছেন। পরদিন লোকজন এসে সুলতানকে কৃতজ্ঞতা জানায় নতুন পদ্ধতিতে সংকেত দেবার জন্য। ওই সময় ঘড়ি সহজলভ্য ছিল না, আবার এখনকার মতো মসজিদে মাইকও ছিল না, তাই ইফতারের সময় কামানের আওয়াজ পেয়ে সবাই অনেক আনন্দিত হয়। যদিও ঘটনাটি ছিল কাকতালীয়, কিন্তু শহরবাসী তো আর জানা ছিল না যে সুলতান শুধু নতুন কামান পরীক্ষা করতেই গোলা ছুটতে বলেছিলেন। দলে দলে লোকজন প্রাসাদে এসে যখন সুলতানের প্রশংসা করতে শুরু করে, ওই ব্যাপারটা বেশ পছন্দ হয় সাইফুদ্দিন খোসকাদমের কন্যা হাজ্জা ফাতিমার। শাহজাদি এরকম বায়না ধরে বসেন সুলতানের কাছে যেন রমজানের প্রতিদিনই ইফতারের সময় কামান দাগিয়ে সংকেত দেওয়া হয়। সুলতানও প্রিয় কন্যার কথা মেনে নেন এবং সে অনুযায়ী আদেশ জারি করেন। সেই থেকেই মিশরের ঐতিহ্য অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মিতফা আল ইফতার। ধীরে ধীরে আরবের অন্যান্য মুসলিম দেশেও ছড়িয়ে পড়ে এই প্রথা। আরব আমিরাতের ইস্তাম্বুলে আজও চলে ওই পুরনো ঐতিহ্যর চর্চা। তবে যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ কায়রোতে 1992 সালের পর থেকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার কাজের জন্য বন্ধ ছিল রমজান মাসে কামান থেকে গোলা ছোড়া। ভালো খবর হলো কয়েক বছর থেকে কায়রোতে আবারও শুরু হয়েছে কামান দাগিয়ে ইফতারের সংকেত দেওয়া। এ নিয়ে ভীষণ খুশি সেখানকার স্থানীয়রা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।